আমার এক্সামের টাইমে হয়তো কম লিখতে পারবো, হয়তো নাম্বার কয়টা কম পাবো, হয়তো আমার একটু ঝামেলা তৈরি হবে, বাট নামাজ ফরজ, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এটা যদি আমার মাথায় গেঁথে যায় এবং এই ফরজের গুরুত্ব যদি আমি বুঝি, তাহলে আমার এক্সাম তো জীবনে বহু আসবে, বা এক্সাম ভালো না হলেই বা কি হবে, ক্লাস 2-4টা মিস হলেই বা কি হবে, আরো তো অনেক কারণে মিস হতে পারতো। নামাজে আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, নামাজ পড়তে হবে। নোয়াখালী ইসলামী মাদ্রাসায় পরীক্ষা চলতেছিল, কামেল পরীক্ষা, 4 ঘন্টা পরীক্ষা হয়, 10টা থেকে 2টা। জোহর জামাত তো সারা বাংলাদেশে প্রায় দেড়টায় হয়, তো 1:30টার সময় জমাত, তো 1টা 20-25 হইলে ছেলেটা, যিনি কক্ষ পরিদর্শক ইনভিজিলেটর, ওনার কাছে যাইয়া বলে যে স্যার আমার খাতাটা একটু রাখেন, আমি একটু সেরে আসি, দরকার সেরে আসি। ওরা ভাবতেছে টয়লেট সারিয়ে আসবে, প্রশ্ন খাতা রেখে যাইয়া জমাতে যায় জমাত ধরে। পুরা হলের মধ্যে খবর হয়ে গেছে যে একটা বোকা ছেলে, এই নামাজটা কি পরে পড়তে পারে না, এই সময়টা কি তাকে বাড়তি দেওয়া হবে নাকি 10 মিনিট, যে নামাজে গেছে এই জন্য 10 মিনিট, সময় তো আর তার সীমিত। কিন্তু এই ছেলেটা এই সময়েও জামাত ছাড়ে নাই, সবাই তাকে বোকা ভাবছে। কিন্তু পরীক্ষার কিছুদিন পরে, রেজাল্টের আগে, ছেলেটা বাসে উঠতে গিয়ে ওই যে রডটা ধরছে, যে হাত ছুটে গেছে, বাসের চাকার নিচে পড়ে মারা গেছে। তো সবাই বলতেছে যত কাজের কাজে করছে, কারণ পরীক্ষা 3-4 ঘন্টা দিয়ে তার কি দরকার ছিল, তার তো মৌত সামনে অপেক্ষা করতেছে। এই জন্য আগে নামাজ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এখন আমি যদি সময় মতো নামাজ না পড়ি আর মনে মনে ভাবি আমি জান্নাতে যাব, হবে নাকি এটা?